আমরা যদি সারা বছর মনে করি যে আমরা স্ট্যান্ডার্ড মানসম্মত আমরা পণ্য কনজিউমারের ঘরে ঘরে পৌঁছতে চাই, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আমরা রমজান মাস আসলে আমাদের এই ব্যবসা করার যে উদগ্র বাসনা সেটি কিন্তু আমরা পরিহার করতে পারব। আমরা প্রতি বছর এই মান দিবস পালন করি। গত বছর এবং এবছরের প্রতিবদ্ধ বিষয় একই রয়েছে, শেয়ার্ড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড, যেটি বাংলা করলে দাঁড়ায় সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণের মান। আমরা মান নিয়ে কাজ করছি। বিএসটিআই 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছোট একটি পরিসরে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি বিএসটিআই নাম ধারণ করে আস্তে আস্তে একটি পর্যায়ে এসছে, যেটি এখন আমরা মনে করি যে এটি বিশ্বমানে পরিণত হয়েছে। আমাদের এখানে 3টি গ্রুপ, একটি বিএসটিআই, একটি ব্যবসায়িক গ্রুপ যারা উৎপাদন করে, আর একটি কনজিউমার, সে দেশি কনজিউমার অথবা বিদেশি কনজিউমার। আমাদের 3টির সমন্বয়ে আসলে আমাদের এই মান নিয়ন্ত্রিত হয়। আমরা যারা কনজিউমার, তারা যে মানে আমরা কনজিউম করতে চাই পণ্যটাকে, সেটি একটি বিষয়। সেটি তার আসলে জানার বাইরে যে আসলে স্ট্যান্ডার্ডটা কী, কতটুকু হলে আমার আমি মানসম্মত কোনো পণ্য আমি উপভোগ করব অথবা আমি ভক্ষণ করব অথবা খাদ্য খাবার করব, এটি তার কাছে আসলে বিবেচ্য বিষয়, কিন্তু সেটি তার কাছে অজানা। সেই অজানাকে ব্যবসায়িক মহল থেকে যে উৎপাদিত পণ্য, সেটিকে কনজিউমারের সাথে যোগসূত্র তৈরি করে দেয় এই বিএসটিআই। যেটি আপনারা বলেছেন যে বিএসটিআই লোগো, আমরা বারবার দেখছি যে বিএসটিআই লোগো থাকলে ওইটাকে কিনতে হবে। কিন্তু আমি বারবার বলি যে বিএসটিআই লোগো আপনি নিলেন, যে নৈতিকতার প্রশ্ন এসছে, অথবা নকল পণ্য বা কাউন্টারফিট পণ্যের ব্যাপার এখানে এসছে, সেখানে আপনি একবার বিএসটিআই লোগো নিলেন, স্ট্যান্ডার্ড মান দিয়ে আপনি বিএসটিআইকে পরীক্ষা করে আপনি নিলেন, কিন্তু বাজারে আমরা যখন দেখতে পাই যে বাজারে প্রচুর পরিমাণে সয়লাভ হয়ে গেছে যেটি নকল পণ্য, অথবা যিনি যে ব্যবসায়ী তার নৈতিকতা হারিয়েছেন, তিনি হয়তো তার উৎপাদন খরচ কমানোর জন্য তিনি হয়তো সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আর বাজারে ছাড়ছেন না, কিন্তু বিএসটিআই একবার লোগো নিয়েছেন। এই জন্যে আমাদের দুর্বলতা, সেটি হলো যে আমাদের সার্ভেলেন্স টিমের সেরকম সক্ষমতা, অথবা ঘন ঘন যে মোবাইল কোড করা, অথবা বিভিন্ন জায়গায় যে টেস্ট করা, র্যান্ডমভাবে টেস্ট করা, এটি যেমন আমরা করতে পারছি না। আমাদের অনেক ব্যবসায়ী মহল থেকেও আমরা, যেটি আমাদের ক্যাবের সভাপতি মহোদয় বলেছেন যে রমজান মাস আসলেই আমাদের ব্যবসার একটা টেন্ডেন্সি তৈরি হয়। তা আমরা এই ব্যবসার টেন্ডেন্সি আমরা সারা বছরই তো করতে পারি। আমরা যদি সারা বছর মনে করি যে আমরা স্ট্যান্ডার্ড মানসম্মত আমরা পণ্য কনজিউমারের ঘরে ঘরে পৌঁছতে চাই, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আমরা রমজান মাস আসলে আমাদের এই ব্যবসা করার যে উদগ্র বাসনা সেটি কিন্তু আমরা পরিহার করতে পারব। সারা বিশ্বের বিভিন্ন অমুসলিম দেশেও পণ্যের মূল্য কমায়, কিন্তু আমরা কমাতে পারি না। আমাদের সেই নৈতিকতা এখন তৈরি হয় নাই, সেই সৎ সাহস এখন তৈরি হয় নাই। এটি একটা অনেক বড় দুর্বলতা আমাদের মান নিয়ন্ত্রণের জন্য। আর আরেকটা হচ্ছে বিদেশে যে বিভিন্ন রকমের আমরা পণ্য রপ্তানি করি, আমাদের অনেক প্রতিষ্ঠান এখানে যারা স্বনামধন্য আছেন, আমাদের রানা রিপেল সহ, স্কয়ার, আরও যে এসিআই সহ আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা বিদেশে রপ্তানি করে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি 150 দেশের উপরে করলেও আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। আমরা নামটা দিয়েছি, কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা অন্য দেশের পেটেন্টকৃত পণ্য আমরা এখানে তৈরি করি এবং বিদেশে রপ্তানি করি। বিশেষ করে বেশিরভাগই রপ্তানি করি আমরা আফ্রিকান কান্ট্রিতে, দেশে ওষুধ তৈরি করতে পারে না, তাদের সক্ষমতার অভাব আছে। কিন্তু আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারছি না। আগামী 26শে নভেম্বরে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হব, সেক্ষেত্রে আমাদের যে সুবিধাগুলো আমরা পেতাম বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে, সেক্ষেত্রে ওই সুবিধাগুলো যখন কাটেল হবে, তখন আমাদের এই রপ্তানি করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে। সেক্ষেত্রে আমরা বিএসটিআই আমরা কাজ যেটা করছি, সেটি হলো যে আমি গত মাসে সৌদি আরব গিয়েছিলাম। তা ব্যবসায়িক যারা আছে আমাদের দেশে, তাদের সাথে আমি বসেছিলাম জেদ্দাতে।
তারা বলছে যে আমাদের এখানে অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যা হলো যে আমরা বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে রুই মাছ যায়, কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারে না। কারণ মিয়ানমারের সাথে নিশ্চয়ই তাদের এমইউ আছে অথবা চুক্তি আছে অথবা তাদের স্ট্যান্ডার্ড তারা মেনে নিয়েছে, কিন্তু আমাদেরটা নাই বিধায়, চুক্তি নাই বিধায় আমাদের পণ্য ওখানে নিলে আমাদের জাহাজ থেকে খালাস করতে দেয় না। পাশাপাশি জাহাজ ওই মাল ডিস্ট্রয় করার জন্য যে টাকা লাগে সেটাও আবার বাঙালি মানে সেই রপ্তানিকারকে দিতে হয়। সেক্ষেত্রে দুই দিক থেকে আমরা লুজার হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করছি আগামী কিছুদিন মধ্যে আমাদের উজবেকিস্তানের সাথে একটা এমইউ হবে এবং সৌদি আরবের সাথে আমাদের একটা এমইউ হবে। আমরা মালয়েশিয়ায় অনেক দেশ আছে, পার্শ্ববর্তী দেশ যেটা আছে, তারা আমাদেরকে সেভাবে বিশ্বাস করে না, যার কারণে ওনাদের ওখানে গেলে আবার ওনারা টেস্ট করে। সেই জন্য আমরা আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একটা হয়েছে, তারা বলেছে যে আমরা যে হালাল পণ্য আপনাদেরকে বাংলাদেশে পাঠাবো সেটা বিনা দ্বিধায় মেনে নিতে হবে। তা আমরা বলেছি হ্যাঁ, তোমাদেরটা আমরা বিনা দ্বিধায় মেনে নেবো, কিন্তু আমাদেরটা যেটা পাঠাবো, আমাদের সার্টিফিকেশন যেটা বিএসটিআই দেবে, সেটাও তোমাদের মেনে নিতে হবে। আমরা রিসিপ্রোকাল আমরা বলেছি, যদি তোমরা মেনে নাও, আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি আমরা করেছি হালালের জন্য, হালাল প্রোডাক্টের জন্য, সেটা বাঙালি তৈরি করে নাই, সেটা বিদেশিরাই তৈরি করে দিয়েছে। সুতরাং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং সেই স্ট্যান্ডার্ড মেনে আমরা হালাল সার্টিফিকেশন আমরা দিয়ে থাকি। এবং ইসলামিক ফাউন্ডেশন যেটা করে আমাদের শফিক স্যার যেটা বললেন যে ইসলামিক ফাউন্ডেশনের আসলে কোনো সেরকম ল্যাব নাই, সেরকম তৈরিও করতে পারে না। শুধু তারা হালাল জবাইটাই শুধু হালাল প্রোডাক্ট হতে পারে না, আর ওই প্রোডাক্টের মধ্যে আরও যে সমস্ত এলিমেন্টসগুলো আছে ক্ষতিকর দিক, সেগুলো আছে কিনা সেগুলো তো দেখার জন্য যে ল্যাব দরকার, সেই ল্যাবটা ইসলামিক ফাউন্ডেশন আসলে নেই। তারা চেষ্টা করছে, যদি তারা সক্ষমতা অর্জন করে কখনো, তখন আমরা কিন্তু এই যে ল্যাব, বিএসটিআই, আইএসও, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড, এই সমস্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু এই সার্টিফিকেশন দেওয়ার জন্য বাংলাদেশ যে ডিপিডিটি, পেটেন্ট ডিজাইন ট্রিটমেন্ট অধিদপ্তর যেটা, সেটা কিন্তু তাদেরকে দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেশন মার্ক দেওয়া, এবং তাদেরকে এই সার্টিফিকেশন মার্ক দেওয়ার পরেই শুধুমাত্র তারা অন্যকে সার্টিফাই করতে পারে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান যারা আমাদের কাছে আবেদন করেছে যে তারা অন্যকে সার্টিফাই করবে বিভিন্ন পণ্যের জন্য, আমরা একটা পরীক্ষা নিরীক্ষা দেখছি যে তাদের কোনো সক্ষমতা আছে কিনা। যদি সক্ষমতা থাকে আমরা বেসরকারি পর্যায়ে এটা দিতে পারি, এটা কোনো আপত্তি নাই, এটা আইনগত কোনো বাধা নাই। সে কারণে আমরা এগুলো নিয়ে কাজ করছি। আর আমাদের যে ল্যাবরেটরি যেটা আছে, আপনারা যদি যারা ব্যবসায়িক মহল, তো অবশ্যই সেখানে যান আপনাদের টেস্টের জন্য। আমরা সবাইকে আহ্বান জানাবো যে বিএসটিআই ল্যাবরেটরিকে আপনারা দেখেন। এবং আজকে যারা আমি একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এই আজকে মান দিবস উপলক্ষে অনেক সাংবাদিক ভাইরা আমাদের কাছে যান এই বিজ্ঞাপনের জন্য। তা বিজ্ঞাপনটা তো আমরা দিতেই পারি, কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এই যে আমরা যে কাজটা করছি, বিএসটিআই যে কাজটা করছে, বিএসটিআই নাম জানে সবাই, কিন্তু বিএসটিআই যে স্ট্যান্ডার্ড কতটুকু এগিয়েছে সেটার ব্যাপারে যদি আপনারা মানুষের দৌড় করে আপনাদের লেখনীর মাধ্যমে, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যদি আমাদের মানুষের কাছে পৌঁছতে পারেন, সেটাই হচ্ছে আমাদের বড় উপকার। আমরা আপনাদের বিজ্ঞাপন দিতে আমাদের কোনো কার্পণ্য নেই, আমরা বাই চান্সে আপনাদের সবাইকে আমরা বিজ্ঞাপন দিতে চাই, সেটি কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে মানুষের দরকার পৌঁছে দেওয়ার জন্য। আমরা প্রত্যেকটা, এবং আপনাদেরকে বলবো আমাদের যারা বিএসটিআই মানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বলবো যে আপনাদের সার্ভেলেন্স টিম মান এবং আপনাদের যে ফ্রিকোয়েন্সি, আপনার বিভিন্ন জায়গায় যে টেস্ট করা, এগুলো আপনাদের বাড়াতে হবে। কারণ আমরা যে নকল পণ্য ছেড়ে যাচ্ছে, সেটা একদিক থেকে আমরা বলছি যে নকল পণ্য কোনটার করে, যেটা রেপুটেশন আছে, যে পণ্যের রেপুটেশন আছে সেই পণ্য যায়। আমি আমার নিজের পণ্য বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে পণ্য চিনি, আমরা চিনি বানাই একমাত্র মানে চিনি যেটি আখের থেকে তৈরি হয়, আর কোনো বিষয় থেকে তৈরি, আর কোনো বস্তু থেকে আমাদের বাংলাদেশের সরকারি চিনি তৈরি হয় না। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা শপিং মলে আখের চিনি, কিন্তু আখের চিনি আমরা ছাড়া কেউ সরবরাহ করে না। সুতরাং এটাকে আপনাকে মনে রাখতে হবে যে কোম্পানির নাম ভিন্ন, কিন্তু লিখে দিয়েছে আখের চিনি। ইভেন আমরা যে লোগোটা যে এটা ডিজাইন আকারে আমরা ইসে দেওয়ার জন্য প্যাকেজে দেওয়ার জন্য যেটা করেছি, হুবহু সেটা নকল করেই তারা বানাচ্ছে। এই চিনিটা কে বানাচ্ছে? সেই চিনিটা বেসরকারি পর্যায়ে বানাচ্ছে। সুতরাং আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে যে আমরা যারা কনজিউমার, তারা যদি আমরা চাই যে
আখের চিনি খাবো, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের আখের চিনি ছাড়া কোনো প্রতিষ্ঠানের আখের চিনি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ পৃথিবীর বহু দেশে আখ থেকে না, বিট থেকে বিভিন্ন বিটরুট যে সুগার বিট আছে, আরও অন্যান্য বিভিন্ন বিষয় আছে, সেখান থেকে সুগার তৈরি হয়, মানে সুগার তৈরি হয়। সুতরাং আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু যদি সচেতন করতে পারি মানুষকে, তাহলে আমরা মনে হয় যে আমাদের এই বিএসটিআই কার্যক্রম বা শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমকে আমরা আরও বেগবান করতে পারবো। আমাদের অনেক মন্ত্রণালয়ের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের 14টা প্রতিষ্ঠান আছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে, এবং 14টা প্রতিষ্ঠানের অধীন আরও অনেকগুলো কম্পোনেন্ট সাব প্রতিষ্ঠান আছে। সব মিলে বিধায় 200-250 প্রতিষ্ঠান আছে। বেশিরভাগই হচ্ছে লুজিং কনসার্ন। এর কারণ হচ্ছে আসলে সরকারের দায়িত্ব না ব্যবসা করা। সরকার দিবে আমরা যে সেবা বা ফ্যাসিলিটিটা অথবা রেগুলেটরি যে ফ্রেমওয়ার্কগুলো, এইগুলো আমরা দিব। এই জন্যে আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমরা বেসরকারি পর্যায়ে অনেক উদ্যোক্তাকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকেও আহ্বান জানাচ্ছি যে আমাদের যে সমস্ত রুগ্ন প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা যদি আমাদের গভর্নমেন্টের সাথে যৌথভাবে কাজ করতে চান, আপনারা যদি আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো এবং আমরা আমাদের প্রতিষ্ঠানকে আমরা আমাদের কাছেই রাখতে চাই, আপনাদের মাধ্যমে আমরা কাজ করতে চাই। আমরা যৌথভাবে কাজ করি, আপনারাও দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ বেসরকারি পর্যায়ের উদ্যোক্তা, বেসরকারি পর্যায়ের মানে তাদের হস্তক্ষেপ, এটি ছাড়া আসলে দেশের অর্থনীতি আগানো যাবে না। আমরা সরকার কোনো অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসা করবে, এই কনসেপ্টটা এখন আর নাই। একসময় ছিল যে পুরোটা চিনেই সরকার যেটুকু উৎপাদন করতো, বাদ বাকি সরকারি আমদানি করে সেটাকে পূরণ করতো, কিন্তু সেই পর্যায়ে এখন নাই। যেহেতু সারা বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ আমরা বলি, এবং একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট সারা বিশ্ব। সুতরাং সব কিছু মিলাই আমরা বেসরকারি খাতকে আরও উন্নত করতে চাই এবং মানকে আরও উন্নত করতে চাই। যেটি অনেক দেশে আছে যে তাদের স্ট্যান্ডার্ড করতে চায়, তাহলে আমরা বিশ্বমান যদি করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো দেশে আর এই আমাদের পণ্য নিয়ে আর সমস্যা তৈরি হবে না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।